হিসাবে সবচেয়ে অপ্রিয় স্যারকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলে কুকি। যেই স্যারকে সবচাইতে বেশি ভয় পায়, যে স্যারকে দু চোখে দেখতে পারে না, তার সাথে কিনা বিয়ের কথা চলছে। কুকি ভেবে রাগে মাথা ফেটে যাচ্ছে। কুকির বাবা বুগম সরকারের সাথে যে ভি স্যারের বাবার এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা কুকি কখনোই জানতো না। ভিয়ের মা জিন চৌধুরী বললেন, ভাই সাহেব, মেয়ে তো আমাদের ভারী পছন্দ হয়েছে, আমরা চাই আজই আংটি বদল করে নেই, যদি আপনার আপত্তি না থাকে। কি যে বলেন আপা, আমার কোনো আপত্তি নেই। মা মরা মেয়েটি আপনার ঘরে গেলে যে ভারী আদরে থাকবে সেটা ভালোই বুঝতে পারছি। ভিয়ের বাবা আইন চৌধুরী বললেন, শুধু আংটি বদল নয়, এক কাজ করি ওদের কাবিনটা আজই করে ফেলি। ওর ইন্টারভিউটা কমপ্লিট হলে আমরা না হয় ওকে উঠিয়ে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, সেটা হলেই তো ভালো হয়। শুভ কাজে দেরি করতে নেই। আমার মেয়েটা ভাগ্য করে জন্মিয়েছে, তাই তো আপনাদের মতো এত ভালো পরিবার পেয়েছে। সারাটা সময় কুকি কাঠের পুতুলের মতো বসে রইল। এই পৃথিবীতে তার যে বাবা ছাড়া আর কেউ নেই। বাবা মায়ের প্রণয়ের সম্পর্কে জড়িয়ে বিয়ে করার ফলে তাদের দুই পরিবারের কেউই মেনে নেয়নি, তাদের ত্যায্য করেছে। মা মারা যাওয়ার পর থেকে বাবা বড় করেছেন আদর দিয়ে, স্নেহ যত্ন ভালোবাসা মমতা দিয়ে। এখন বাবার খুশিতে বিয়েতে রাজি হয়েছে। বুগম সরকার একটা ড্রাইভার পাঠায় কাজী নিয়ে আসতে। বেশ কিছুক্ষণ পর কাজী চলে আসে। সব নিয়ম কানুন মেনে পবিত্র কালেমা পড়ে আবদ্ধ হয় পবিত্র এক সম্পর্কে দু পরিবার বেজায় খুশি। শুধু খুশি নয় কুকি, কারণ ভি স্যারকে তার একটু পছন্দ নয়। কি করে সে সারা জীবন এমন মানুষটার সাথে সেটা নিয়ে ভাবছে। ভিকে দেখে কুকির প্রচন্ড রাগ লাগছে, কারণ ভি সেই যে মাথা নিচু করে বসে আছে তো আছেই, নড়েও না ও না সরছেও না। কুকির এইখানে কোনো কাজ নেই, তাই সে তার রুমে গিয়ে খোলা জানালা দিয়ে তাকিয়ে আছে আকাশে জ্বলজ্বল করা নক্ষত্রদের দিকে। আজ থেকে তার পরিচয় বদলে গেল। সে শুধু বাবার মেয়ে না, সে এখন একজনের স্ত্রী। তবে সেই মানুষটাকে কি সে ভালোবাসতে পারবে? এই প্রশ্নটা বারবার তার মনে উকি দিচ্ছে। কলেজের গেটটা পেরিয়ে যেই না কুকি ক্যাম্পাসে পা দিল, ঠিক সেই সময় কুকির ফ্রেন্ড সানা, জ্যাকসন আর জেনি ওর সামনে এসে দাঁড়ালো। হুট করে চলার পথে মানুষ সামনে এসে পড়েছে। কুকি খানিকটা হকচকিয়ে গেল। সামনে ওর বন্ধুদের দেখে স্তব্ধ হয়ে পেল। ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরাও না যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তখন কি করতাম? জেনি বলল, আচ্ছা সরি, আসলে তোকে দেখে অনেক ডেকেছিলাম, কিন্তু শুনিস নাই, তাই এমন হুট করে সামনে চলে আসলাম। আয় ক্যান্টিনে গিয়ে বসি। চল, আমার প্রচন্ড খিদে পেয়েছে, বাসা থেকে খেয়ে আসিনি, এখন খাবো। তাহলে চল। বন্ধুরা মিলে ক্যান্টিনে গেলে ওরা খাবার অর্ডার দিল। কুকি কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপরে বলল, কাল আমার বিয়ে হয়ে গিয়েছে। এই কথা শুনে সানা, জেনি ও জ্যাকসন বড় বড় চোখ করে ফেললো। তারা তিনজন একসাথে চিৎকার করে বলে উঠল, কি? উফ, এত জোরে চিৎকার করছিস কেন? তোরা তো জানিসই বাবা আমার জন্য পাত্র দেখছিল, কাল দেখতে এসে একেবারে কাবিন করে রেখেছে। ইন্টারটা শেষ হলে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। সানা বলল, মিষ্টি খাওয়া? জ্যাকসন বলল, আরে চুপ, কিসের মিষ্টি, ভোজ হবে।
তোরা চুপ করবি? তোদের খাওয়া ছাড়া কি কোনো কথা নেই? এই কুকি, বলতো সেই ব্যক্তিকে দেখতে কেমন? কুকি হতাশার সুরে বলল, চিনিস তোরা? সে হলো আমাদের সবচেয়ে অপ্রিয় টিচার, ফিসার। এই কথা শুনে ওদের মাথায় বাজ পড়ল। তিনজনই বলল, দোস্ত তুই শেষ। এই হিটলারের সাথে সংসার করবি কি করে? জানি না রে, এই টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। শুধু বাবার জন্য রাজি হয়েছি, আর কিছুই না। বাদ দে কুকি, ভাগ্যে যা আছে তাই হবে। তুই লেখাপড়াতে মন দে। ওদের কথার মাঝে খাবার চলে এলো, সবজি, ভাজি আর পরোটা। ওরা খাচ্ছে, ঠিক সেই সময় ভি তার বাইক নিয়ে কলেজের ভিতর প্রবেশ করে। কলেজের প্রত্যেকটা মেয়ে হাঁ করে তাকিয়ে আছে। জেনি কুকিকে বলল, দোস্ত তোর জামাই আসছে। কুকি জেনির মাথায় গাঁটটা মেরে বলল, চুপচাপ খাওয়াতে মন দে ফাজিল। ভি আর কিছু টিচার মিলে ওনারাও ক্যান্টিনে গেল। ভিয়ের সাথে চোখাচোখি হলো কুকির। কুকির সাথে সাথে চোখ নামিয়ে ফেললো। কুকির খাওয়া শেষ। জ্যাকসন বিল দিতে গেল। এদিকে সানা আর জেনি ঠোঁট চেপে মিটমিট করে হাসছে। কুকি কিছুক্ষণ পর পর ওদের দিকে চোখ গরম করে তাকাচ্ছে। জ্যাকসন এসে চেয়ার টেনে বসে বলল, হইছে, এখন তোরা ওকে খেপানো বন্ধ কর। কুকির দিকে বারবার তাকাচ্ছে ভি। হঠাৎই পিছনে বসা দুইটি ছেলের কথা শুনে ফেললো ভি। ওরা বলাবলি করছিল যে, দেখ মামা, সাদা ড্রেস পরা মেয়েটিকে দেখেছিস? কি হট দেখতে, গলার তেলটা খুব জোস, ইচ্ছে তো করছে। এইরকম বাজে কথা শুনে মুহূর্তে রেগে গেল ভি। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। কুকি ওর বন্ধুদের বলল, তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি বলে চলে গেল কুকি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই হুট করে হাত টেনে একটা কেবিনের ভিতর নিয়ে দরজাটা লক করে দিয়ে কুকিকে দেওয়ালের সাথে চেপে ধরল ভি। কুকি ভয়ে চোখ বন্ধ করে নিল। লুক অ্যাট মি মিসেস ভি চৌধুরী। কুকি জামার দুই সাইড চেপে ধরে চোখ মুখ খিচে আছে। কুকি, একদম আমাকে রাখতে বাধ্য করো না। চোখ খুলো। কুকি ভয়ে ভয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকালো ভিয়ের দিকে। চোখে চোখ পড়তে কুকি দেখলো ভিয়ের চোখ দুটো অদ্ভুত লাল হয়ে আছে। দেওয়াল থেকে এক হাত নামিয়ে কুকির গাল দুটো চেপে ধরে ভি। বলতে লাগলো, কলেজে পড়তে আসিস না ফ্যাশন করতে আসিস? এই তোর কলেজ ড্রেস কই? এই তোর ড্রেসের এই অবস্থা কেন রে? হ্যাঁ, ওমরা ঠিক মতো পিন দিয়ে আটকাতে পারিস না কেন? এই ফিটিং জামা, গলার নিচে তিল দেখিয়ে ছেলেদের সিরিয়াস করতে চাস? থাপ্পড় চিনিস? থাপ্পড় দিয়ে দাঁত কপাটি খুলে ফেলবো। কুকি ফুঁপিয়ে কেঁদে উঠল। এই চুপ, একদম কাঁদবি না। একটা কথা কান খুলে শুনে রাখ। এতদিন কিছু বলিনি নাই, কারণ অধিকার ছিল না, তাই এখন তো আমার তোর উপর পুরো অধিকার আছে। আর আমার সম্পদ এর দিকে কেউ তাকাক, সেটা আমার পছন্দ না। ভুলে যাবি না, তুই একজন বিবাহিতা স্ত্রী। এখন থেকে কলেজ ড্রেস, মাথায় হিজাব বেঁধে তারপর আসবে, নয়তো তোর খবর আছে। কুকি ঠোঁট উল্টে কাঁদতে নিলে ভি এক সেকেন্ড দেরি না করে ভিয়ের ওষ্ঠযুগল মিলিয়ে দিল চোখের পলকে। কুকি তো মুহূর্তে ফ্রিজ হয়ে গেল। ও কি প্রতিক্রিয়া দিবে সেটাই ভুলে গেল। কিছুক্ষণ পর ভি ঠোঁট ছেড়ে দিল। ভি কুকির দিকে তাকিয়ে বলল, এমন বড় বড় চোখ করে তাকানোর কিছু নেই। আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে আরো কত কিছু হবে। এটা তো কোনো কিছুই না। এটা তো সামান্য মৃদু স্পর্শ মতো। নিজেকে প্রিপেয়ার করো আমার অতি মিষ্টি বউ।
বাই দ্য ওয়ে কুকি, তোমার ঠোঁটের টেস্টটা কিন্তু অমৃত। যাও এখন এখানে দাঁড়িয়ে থাকলে আরো কিছু অঘটন ঘটবে। কুকি আর দেরি না করে কেবিন থেকে বেরিয়ে দৌড়ে ক্যান্টিনে গিয়ে ওর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা। হঠাৎ ঘুমের মধ্যে মনে হলো কুকিকে সাপের মতন কেউ জড়িয়ে আছে। ঘুম ঘুম চোখে ফিকে দেখে কুকি জোরে চিৎকার করতে নিলেই ভি কুকির মুখটা চেপে ধরে আর বলে, এই মেয়ে, চিৎকার করে পাড়া প্রতিবেশী জাগাতে চাইছো কেন? কুকি আমতা আমতা করে বলে, স্যার আপনি এইখানে কখন আসলেন? ওমা, এটা কেমন কথা? আমার বউ, আমার শ্বশুর বাড়ি, আমি যখন খুশি তখন আসবো, তাতে তোমার কি? বাবা, উফ, আমার শ্বশুর মশাই পারমিশন দিয়েছে এবং কি কাল আমার সাথে যাবে আমার বাড়িতে তুমি। কিন্তু কেন? ও মা, ভাষণ করতে হবে না? টুকি ছোট ছোট চোখ করে বলে, অসভ্য, আমি যাব না। আর এখন এই রুমেও থাকবো না, আলাদা রুমে যাব। এই রুমের বাইরে পাটা দিয়ে দেখো, ঠ্যাং ভেঙে লোলা বানিয়ে কোলে বসিয়ে আদর করব। ও মাছি, আপনি একজন স্যার আর আমার সাথে এই ভাষায় কথা বলছেন, আপনার লজ্জা করছে না? ও মা, লজ্জা করবে কেন? বেবি লিসেন টু মি, ছেলেদের লজ্জা থাকতে নেই। ছেলেদের লজ্জা থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আসবে না। আর বউয়ের কাছে লজ্জা কিসের? যারা বউয়ের কাছে লজ্জা পায় তারা কাপুরুষ, আর আমি বীর পুরুষ। আমি কিন্তু বাবাকে ডাক দেব। ওকে দাও, তোমাকে মানা করলো কে? আর তোমার বাবা থাকলে তো আসবে। উনি অফিসের কাছে বিদেশে গেছেন কিছুদিনের জন্য। কবে আসবে বলে যায়নি, তবে বলেছে 4 থেকে 5 মাস লাগবেই। আর যাওয়ার আগে তোমাকে আমার দায়িত্ব রেখে গেছে। এখন এত রাতে বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো। কুকি বালিশের মাথা রাখতে ভি টেনে কুকির কোমর জড়িয়ে ধরলো। মুহূর্তে কুকির শরীরে কাঁটা দিয়ে উঠলো। আপনি আমাকে জড়িয়ে না ধরে কাইন্ডলি কোলবালিশটা জড়িয়ে ধরুন। তুমি আমার কোলবালিশ। এখন আর একটি কথা বললে তোমাকে বিলাইয়ের বাচ্চার মতো ঘাড়ে করে ধরে জানালা দিয়ে টুক করে ফেলে দেব। চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও। কুকি বেচারি কি আর করবে, অস্বস্তি নিয়ে চোখ বন্ধ করে রইল। সকালে ঘুমের মধ্যে সুরসুরি লাগার কারণে ঘুম ভেঙে যায় কুকির। কুকি দেখলো ফি কুকির গলাতে মুখ গুজে শুয়ে আছে। কুকি কাঁপা কাঁপা গলায় বলল, এই যে শুনছেন না, সকাল হয়ে গিয়েছে, উঠুন, কলেজ যেতে হবে না? কুকি ডাকে পিট পিট করে চোখ খুললো ভি। চোখ খুলে বলল, আজ তোমার কলেজে যাওয়ার দরকার নেই, বাসায় ড্রপ করে দিব, বাসায় থাকবে। মা বাবা খুব এক্সাইটেড তুমি বাসায় যাবে বলে, আজকে ওদের সাথে সময় কাটাবে। ওকে, তাহলে উঠুন, আমি ফ্রেশ হব। তুমি উঠো, আমাকে উঠাচ্ছ কেন? আপনিই তো আমাকে। আমি তো কি বেবি, কিছু না, ছাড়বো, তবে আমার একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করেই ছাড়বো। কি কাজ? আই এম সরি কুকি বেবি, আমি অনেক চেষ্টা করেছি, পারিনি নিজেকে আটকাতে। কথাটা বলেই এক হাত দিয়ে কুকির মুখ চেপে ধরে মুখটা আস্তে করে কুকির গলাতে যেই তিলটা আছে ওই তিলটাতে প্রথম ঠোঁটে চেপে ধরে, তারপর আস্তে ধীরে দাঁত বসিয়ে একটা বাইট দেয়। কুকি চোখ বন্ধ করে নিয়ে করলো। ভি কুকিকে ছেড়ে দিতে কুকি শুয়া থেকে উঠে বসে ঠোঁট উল্টে কান্না করতে করতে বলল, আপনি মানুষ, মনস্টার হাজবেন্ড। ভি এক টানে কুকিকে তার কোলে এনে ফেলল। বেবি, এখনই এমন করছো, পরে কি করবে? যখন আমি গভীরভাবে ছুঁয়ে দেবো তোমাকে, তখন তো কেঁদেও পার পাবে না। আমি কিন্তু 1 ইঞ্চিও ছাড় দেবো না সোনা, কেঁদো না। এখন থেকে ভালো নিজেকে প্রিপেয়ার করো, মাই সুইট ওয়াইফ।
লিভিং রুমে বসে আড্ডায় মেতে উঠেছে কুকি। ভিয়ের মা ও বাবা। কথায় কথায় ভিয়ের মা জিন জিজ্ঞাসা করলো, আচ্ছা কুকিমা, তোমার কি পিঠা পছন্দ আর কি খেতে পছন্দ? আমার তো পাটিসাপটা আর ভাপা পিঠা পছন্দ মা। আর মাংস আর খিচুড়ি একসাথে মিক্স করে যে রান্না করে না, ওইটা আমার পছন্দ। ঠিক আছে, আজকের দুপুরে ওইটাই রান্না করব। ভিয়ের বাবা, তুমি যাও তো অফিসে যাও, আর সন্ধ্যায় ফিরবে তাড়াতাড়ি। আমরা তিনজন মিলে লুডো খেলবো। কুকি খুব খুশি হয়ে বলে ওঠে, ইয়াহু! জিন, কুকিমা, তুমি অনেকক্ষণ হয়েছে এসেছো, যাও রুমে গিয়ে ফ্রেশ রেস্ট করো। না, আমি আপনার সাথে রান্নাঘরে যাই। একদমই না, তুমি রুমে গিয়ে রেস্ট করো, যদি দরকার হয় ডেকে নেব। আচ্ছা ঠিক আছে বলে কুকি রুমে চলে যায়। ফ্রেশ হয়ে ফোনে গেম খেলতে খেলতে কখন যে সে ঘুমিয়ে যায় বুঝতেই পারেনি। ভিয়ের মা জিন রান্নাঘরে কাজ করছেন। চাল ডাল ধুয়ে নিয়ে তারপর মশলাটা মিক্স করে সুন্দর করে পেঁয়াজ কুচি করে নিল। সবকিছু ঠিকঠাক করে তারপর চুলায় রান্না বসালো। কুকি ক্লাসে নেই বলে ভিয়ের কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ক্লাসে কেমন যেন উদাস উদাস ভাব। ভি অনেক কষ্টে নিজের মনকে ধাতস্থ করে তারপর পড়ানোতে আবারও মনোযোগ দিল। পড়াতে পড়াতে 1 ঘন্টা কেটে গেল। বেল বাজতে ভি ক্লাসরুম থেকে বের হয়ে পকেট থেকে ফোন বের করে কুকির নাম্বারে কল করলো। হঠাৎ তীব্র রিংটনের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটল। চোখ মুখ কুঁচকে ফোনটা বালিশের সাইড থেকে নিয়ে রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, ওই কে রে? বউ, আমি তোমার জামাই। আর এটা কেমন কথা? হ্যাঁ, কি করো? সরি, আসলে আমি দেখিনি যে আমি ঘুমিয়েছিলাম। বাহ ম্যাডাম, তাহলে ঘুমিয়েছেন, আমি কি ঘুমের ব্যাঘাত ঘটালাম? সরি মিসেস ভি চৌধুরী, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। হুম। কুকি ঘুম ঘুম গলায় বলে, হুম। ঠিক আছে ম্যাডাম, আপনি ঘুমান, আমি যাই। আর শুনেন, দুপুরে ঠিক মতো লাঞ্চ করে নেবেন বলে ফোনটা কেটে দিল। অথচ কুকি শুনলই না কান থেকে। ফোনটা কখন সরে গেল, কুকি আবার ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কুকি ঘুম থেকে উঠে দেখে 1টা বেজে গেছে। রুম থেকে বের হয়ে কিচেন রুমে গিয়ে দেখে জিন নেই। তাই কাজের মেয়েটিকে বলল, খালা, মা কোথায়? ওহ আপা, তো রান্না শেষ কইরা গোসল করতে গেছে ম্যাডাম। ও আচ্ছা। কুকি সোফাতে বসে টিভি দেখছিল। সেই সময় জিন রুম থেকে এসে বলল, কুকিমা এসো, আমরা খেয়ে নেই। জি মা। কুকি গিয়ে চেয়ার টেনে বসলো। কুকির পাশেই জিন বসলো। তারপর ওরা খাওয়া দাওয়া শেষ করে মুভি দেখতে বসে গেল।